ভাগ্নের হলুদের দিন চলেই আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে আমরা সাজুগুজু করে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি ভাগ্নের হলুদের জন্য। দিনটি ছিল শুক্রবার আর হলুদের প্রোগ্রামটা ছিল দুপুরবেলা। এখন একটা খুব ভালো ট্রেন্ড এসেছে যে দিনের মধ্যে হলুদের প্রোগ্রামগুলো হয়। ডে লাইটের মধ্যে আসলে এই ওপেন প্লেসে প্রোগ্রামটা খুব ভালো লাগে। আর যেহেতু ডিসেম্বর, খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। তো এখানে লিফটের জন্য ওয়েট করছি। লিফটে করে আমরা চলে যাব ছাদে, যেহেতু প্রোগ্রামটা রুফটপে হচ্ছে। তো গিয়ে দেখি মাশাল্লাহ আমাদের ভাগ্নে বউ স্টেজে বসা। মাশাল্লাহ দুটো পুতুলের মতো লাগছিল। সবাই ওদের জন্য দোয়া করবেন। ওদের একদিন আগে আক্ত হয়ে গিয়েছে, এখন একসাথে দুই ফ্যামিলি মিলিয়ে প্রোগ্রামটা হলুদের। তো সবাই চলে এসেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আমাদের আসতে আসতে প্রায় 3টার কাছাকাছি হয়ে গিয়েছিল। তো সবাই আছে, তো এসে আমরা সবার সাথে একটু কুশল বিনিময় করে নিচ্ছিলাম। সব রিলেটিভদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। দেখা যায় এখন ব্যস্ততার কারণে, শহর জীবন যেটা, নগর জীবনে ব্যস্ততার কারণে সবার সাথে আমাদের সবসময় দেখা সাক্ষাৎ হয় না। কোনো বিয়ের প্রোগ্রাম বা কোনো বড় অনুষ্ঠানে সবার সাথে একসাথে দেখা হয়। তো সবাইকে দেখছিলাম। আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল, বিভিন্ন কালারফুল থিমে ছিল, যে কালারগুলো খুব ভালো লাগছিল দেখতে। এই যে সবাইকে সুন্দর রঙিন সাজে খুব ভালো লাগছিল। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি চলে এসেছিলাম। আমার হাজব্যান্ড একটু লেট করে এসেছিল। আমি আমার বোনের সাথে চলে এসেছি। আমি, আমার বোন, বোনের হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই মিলে চলে এসেছি। আসার পরে আর আমার বাচ্চাদেরকে কে পায় আর কি, ওদেরকে খুঁজাটাও খুবই দুঃসাধ্য ব্যাপার। তো ওই যে আমার ভাগ্নে বউর ফ্রেন্ডরা মিলে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিল, ওইটা দেখছিলাম। আমার ভাগ্নে বউ দুজন ফ্রেন্ড, তো ওদের ফ্রেন্ড সার্কেলটাও সেম। তো ওদের ফ্রেন্ড সার্কেলটা অনেক বড়, ওদের মজাটাও খুব ভালো লাগছে। এই আমরা যাওয়ার কিছুক্ষণ পরে ওদের এন্ট্রির ভিডিওটা নেওয়া হয়। এই যে সুন্দর করে ওদের এন্ট্রি গানের সাথে হচ্ছিল। আর আমার ভাগ্নে ভীষণ লাজুক, তো ও খুবই লজ্জা পাচ্ছিল। মাশাল্লাহ দুজনকেই খুবই সুন্দর লাগছিল, হলুদ কালারে দুজনকে খুব ভালো লাগছিল। আর ডেকোরেশনটার সাথে খুব ভালো যাচ্ছিল ওদেরকে। তো আমরা একটু দূর থেকে দেখছিলাম, কারণ আমার ছোট বাচ্চাটা আবার গিয়ে ঘুমিয়ে যায়। তো ওর নিয়ে আমরা একটু দূর থেকে দেখছিলাম। বিভিন্ন গান হচ্ছিল, ওদের ফ্রেন্ড সার্কেলদের মজা খুব ভালো লাগছিল। তো আমরা আসলে অনেক দিন পর একটা বিয়ের প্রোগ্রামে এসেছি, বা বিয়ে, নিজেদের ফ্যামিলির কোনো বিয়ে। আমার বিয়ের পরে এটাই ফার্স্ট ফ্যামিলি প্রোগ্রাম। সবাই খুবই এনজয় করেছে। আর মাঝে মাঝে ভাবি আমার বিয়ের সময় কত ছোট ছিল, আর মাত্র কিছুদিনের মধ্যেই মাশাল্লাহ বড় হয়ে গেছে। এখন আমাদের ছেলে বিয়ে করছে মাশাল্লাহ। তাও বিকেলে এক সাইডে বিভিন্ন স্ন্যাক্স, চা কফির সাথে সিঙ্গারা, জিলেপি আর লাইভ পিঠার একটা আয়োজন ছিল। এই যে এখানে পিঠা হচ্ছিল, ভাপা পিঠা, বিভিন্ন রকমের ভর্তার সাথে চিতই পিঠা, তারপর তেলে পিঠা হচ্ছিল। সবাই এগুলো খুব এনজয় করছিল। আর এই যে এখানে ছোট ছোট মিনি সিঙ্গারা, যে এক বাইট দেওয়ার দরকার হয় না, একবারই মুখে দিয়ে শেষ করা যায়, এই সাইজের সিঙ্গারাগুলো ছিল। মানে হলুদের এইসব জিনিসগুলো খুব ভালো লাগে। আর এই যেখানে লাইভ তেলেপিঠা ভাজা হচ্ছে, পিঠাগুলো খুব মজা ছিল। তো আমরা ছিলাম। এখন হলুদ অনুষ্ঠানে ওই যে গায়ে হলুদ দেয়া, এগুলো হয় না নর্মালি। বিভিন্ন মানুষ একসাথে যায়, সবাই আড্ডা দেয়, এনজয় করে, খাওয়া দাওয়া করে, এটাই হলো হলুদের প্রোগ্রামে এখনের মজা। তো সবাই এখানে পিঠা টিঠা খাচ্ছে। এক ধরনের সন্ধ্যায় হয়ে গিয়েছে, মোটামুটি সন্ধ্যার দিকেই। তো এখন আমাদের প্রোগ্রামও মোটামুটি শেষের দিকে, আমাদের সবার ফেরার জন্য প্রস্তুতি নিতে হবে। তো যাওয়ার আগে আমরা সবাই টুকটাক পিঠা টিঠা নিয়ে নিচ্ছিলাম। সবাই পিঠা খাচ্ছে। পিঠাগুলো খুবই মজা ছিল। এই যে লাস্টে হলো যে কেক কাটিং টা বাকি ছিল। এই যে সবাই মিলে একসাথে ওদের জন্য যে কেকটা আনা হয়েছিল, কেক কাট করা হয়েছে, তারপরে কেক খাওয়া, তারপরে হলো আস্তে ধীরে সবাই থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে যাই। খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। আর ওদের ডান্সের ভিডিওগুলো আমি কিন্তু ছোট ছোট ক্লিপ রিল হিসাবে বা ভিডিও হিসাবে আমার পেজে আপলোড করেছি। মাশাল্লাহ আমার ভাগ্নে খুবই সুন্দর গান করে, সেই গানের ভিডিও আমি আমার পেজে আপলোড করেছি। সেজন্য এই ভিডিও ক্লিপগুলো আর এই ভিডিওতে, বড় ভিডিওতে অ্যাড করিনি, তাহলে জিনিসটা অনেক বড় হয়ে যায়। সেজন্য ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আমার ভাগ্নে নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।